ঘন ঘন বাবুর মুখে ঘা হওয়া, এই জন্য কি মা দায়ী? আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক ICMH মাতুয়াইল। আমাদের একটা কমন সমস্যা বাবুদের, যে ঘন ঘন মুখে ঘা হওয়া, বা মায়েরাও ক্লান্ত, বাবুরাও ক্লান্ত, হঠাৎ করে বাবুর খাওয়া বন্ধ হয়ে যায়, বাবু বিরক্ত করতে থাকে, কান্নাকাটি করে, কিচ্ছু খায় না। দেখা যায় যে আমরা যখন ভালো করে পরীক্ষা করে দেখি, বা মায়েরাও অনেক সময় দেখে যে বাবুর মুখে ঘা, এবং এই জন্য অনেকে অনেক ধরনের জেল, অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকে, এবং খুবই বিরক্ত সবাই যে স্যার বাবুর ঘা মুখের ভালোই হচ্ছে না, আপনাদের কাছে আসি, ওষুধ খাওয়ালে একটু কমে, আবার দেখা যায়। এই জন্য কী সমস্যা, কী করতে পারি? হ্যাঁ, আমি বলবো যেটা, যে মুখের ঘাটা আসলে কি, ওরাল থ্রাস্টটা কি? মুখের ঘাটা হচ্ছে, মুখের ঘাটা দেখতে কেমন হয়, ছবিতে দেখতে পাচ্ছেন যে এরকম ঘাট এরকম হয় অনেকটা। মুখের ঘাটা যেটা হয় অনেকটা ম্যাজেন্ডা, ভেলভেটি কালার হয়, জিহ্বার মধ্যে একটা ঘায়ের মতো হবে। এবং যখন আমরা পরিষ্কার করতে যাব হাত দিয়ে বা কাপড় দিয়ে, অনেক সময় মায়েরা পরিষ্কার করতে যায়, দেখা যায় এরপরে রক্ত বের হয়ে যায়, ব্লিডিং হয়। তো মুখের ঘা, তখন বুঝতে পারবো যে বাবুর মুখে ঘা হয়েছে। তো অনেক ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এক একটা বাবু মুখের ঘা। তো মুখের ঘাটা কেন হয়, কী দিয়ে হয়? তো আমরা যদি দেখি যে মুখের ঘায়ের জন্য যে অর্গানিজম, এটা হচ্ছে ছত্রাক, ইস্ট, ফাঙ্গাস। তো এই যে একটা ফাঙ্গাস অর্গানিজম থেকে হয়, এটা নর্মালি আমাদের শরীরে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, আমাদের উপকার পৌঁছানোর জন্য থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাদের কিছু অসচেতনতা, আমি বলবো যে মারা অনেক সময় অসচেতন থাকে, বাবুর ক্ষেত্রে একটু সিনসিয়ারিটি কম থাকে। এই জন্য দেখা যায় যে বাবুর মুখে ঘা মায়ের জন্য হতে পারে। এই জন্য আমি মাদেরকে বলবো যে কিভাবে হচ্ছে, কোথায় হয়, যেহেতু এটা একটা ইস্ট, এটা একটা ফাঙ্গাস, এটা আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক তখনই ঘাটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যান্টিবায়োটিকের দ্বারা আমরা চিকিৎসা করে থাকি বাবুদের, বিভিন্ন জ্বরে, ঠান্ডা, নিউমোনিয়া বা যে কোনো অসুখের ক্ষেত্রে অনেক সময় ইনজেকশন, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, মুখে ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। তো অনেক সময় যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিকের পরেও মুখে ঘা হতে পারে, এটা সাইড ইফেক্ট হিসাবে। এই জন্য একটা তো হলো যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, আরেকটা হতে পারে যে বাবুদের মায়েদের কিছু প্র্যাকটিসের অভাবে। কেন দেখা যায় যে একটা বাবুর যদি ডায়াপারের জায়গায় রেশ থাকে, যেখানে হাগুপিসু ডায়াপার পরানো হয়, প্যাম্পাস পরানো হয়, ওই জায়গায় ঘা থাকে, ওই ঘা থেকেও মুখে ঘা হতে পারে, ওই ঘায়ের জীবাণুটা মুখে আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের কী করণীয়, যে আমি যদি সুন্দর করে ঘন ঘন আমার হাতটা ধুই, যে কোনো বাবুকে যখন পরিষ্কার করবো হাতটা ধুয়েও পরিষ্কার করি, তখন দেখা যাবে অনেকাংশে আমরা রোধ করতে পারবো। যখন ঘা হবে ইয়ার মধ্যে, পায়খানা রাস্তাতে বা প্যাম্পাসের জায়গাতে, ওই জায়গাটা আমি সুন্দর করি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ওইটা আমি যদি চিকিৎসা নিয়ে নিই, তা ওই ঘাটা মুখে আসতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে মায়েদের এই ঘাটা কোথায় হয়, যেখানে একটু স্বেচ্ছেতে জায়গা। এই জন্য দেখা যায় স্বেচ্ছেতে জায়গা কোথায়, বাবুদের মুখের ভিতরে হয়। অনেক সময় দেখা যায় মায়েরা যদি ঠিকমতো, মায়েরা অবশ্যই সব মায়েরা অনেক সিনসিয়ার নিজেদের ক্লিনিংনেসের ব্যাপারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা সংসারে কাজের চাপে নিজের পরিচ্ছন্নতার ব্যাপারটা ভুলে যায়। এই ক্ষেত্রে দেখা যায় মা যেখানে বুকের দুধ খাওয়ায়, ওই ব্রেস্টের মধ্যে বা নিপলের আশেপাশে জায়গাটা একটু ওয়ার্ম, একটু স্বেচ্ছেতে জায়গা, ওইখানে অনেক সময় এই ছত্রাক জন্মানোর সুযোগ থাকে। এখন মায়ের যদি ওই জায়গাতে কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে মাকে ওই জায়গায় চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেব, খুব সহজ চিকিৎসা, যে এটা OTC ড্রাগ বা ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ আছে, অ্যান্টিফাঙ্গাল কিছু ক্রিম আছে, ওয়াইন ব্রাঞ্চ, এগুলো ইউজ করলে মা ভালো হয়ে যাবে। যদি মা ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে মায়ের থেকে বাবুর আক্রান্ত হওয়ার চান্স থাকে না। আর যদি মা পরিষ্কার না থাকে, মা যদি এটা খেয়াল না করে, সেই ক্ষেত্রে আমি বলবো মায়ের এখানে দায়বদ্ধতা চলে আসবে, যে বাবুটা যে মুখে ঘা হচ্ছে। আরেকটা হচ্ছে বাবুর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের খাবারের জন্য, আমার পরামর্শ থাকে যে আমরা বাবুকে ফিডার দিয়ে খাওয়াবো না, নিপলটা খাওয়াবো না, কারণ নিপলটা ওয়ান টাইম, এটা যদি আমি বারবার গরম পানি ধুই, তাও এটার মধ্যে জীবাণু থেকে যায়, আর যখন মুখে দিবে ওইটা থেকে আবার ঘা হতে পারে। এই জন্য যদি আমরা দেই, তো এগুলা যে সমস্ত জিনিস অনেক সময় এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দিব। আরেকটা হচ্ছে যে বাবুর অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ছড়ায় ছিটায় থাকে, ওইগুলা বাবুরা মুখে দেয়। এই জন্য যে সমস্ত জিনিসগুলো ছড়ায় ছিটায় থাকে, বাবু মুখে দিতে পারে, বিভিন্ন খেলনা, ওইগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখবো, যাতে বাবু যখন মুখে দিবে সেই ক্ষেত্রে তার মুখে ঘাটা হতে না পারে। এই জন্য আমি একটু, আমার সবসময় প্রমাণ থাকে, তো আমি একটু দেখাতে চাচ্ছি যে বাবুর ঘায়ের জন্য যে ইয়েটা আপনারা একটু যদি আমার ইয়েটাতে একটু খেয়াল করেন। Thrush occurs when too much of yeast, a type of fungus called Candida albicans, ক্যান্ডিডা এলবিক্যান্সের জন্য এটা হয়
আর নিচের দিকে যদি আমরা দেখি যে এই দ্য ইস্ট থ্রাইভস ইন ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট এরিয়া, যেটা একটু আর্দ্র এবং ভিজা এলাকাতে এটা ইস্টটা জন্মগ্রহণ করে। আর দ্য বেবিস মাউথ অ্যান্ড মাদার্স নিপল আর পারফেক্ট প্লেসেস ফর ইস্ট ইনফেকশন। এই জন্য এই মায়ের জায়গা, খাওয়ানোর জায়গাটা এবং বাবুর মুখ, এই দুইটা জায়গাতে ফাঙ্গাস গ্রো করা খুব ভালো একটা জায়গা। এই জন্য এইখানে এটা ফাঙ্গাস ইনফেকশন হতে পারে। এছাড়াও আমি আগেই বলেছিলাম যে ফাঙ্গাসের চেহারা কেমন হয়, আপনারা শুনছেন যে এটা হোয়াইট হবে, সাদা হবে, ভ্যালভেটি হবে, মুখে হবে এবং জিহ্বায় হবে, ওভার দ্য টাং, সোর্স ইন দ্য ব্লেড হোয়াইট। যখন পরিষ্কার করবো তখন এর থেকে ব্লিডিং হতে পারে। সেটা রেডনেস ইন দ্য মাউথ, মুখ লাল হতে পারে, ডায়াপার র্যাশ থাকতে পারে সাথে। তারপর বাবুর মুড চেঞ্জ হয়ে যাবে যখন বাবুর এই ধরনের র্যাশ হবে। তো আমাদের জন্য যদি আমরা বলি যে চিকিৎসা, যদি আমরা বলি তো চিকিৎসা, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডাক্তার অনেক সময় আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ থ্রাশের জন্য দিয়ে থাকি। তো চিকিৎসা খুব সহজ, চিকিৎসা দিলে কমে যাবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যাতে যে সমস্ত কারণে ফাঙ্গাস বারবার ঘা হচ্ছে ওইটা থেকে আমি যদি আমার বাবুকে দূরে রাখতে পারি তো অবশ্যই ইনশাআল্লাহ আমার ঘা থেকে আমরা পরিত্রাণ পেতে সক্ষম হব। আজকে এই পর্যন্তই, সামনে কোনো টপিকস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।